আজকে আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে আমার মায়ের বাসায় ইফতার আসলো, আর সেই সাথে আমার ছোট বোন কিন্তু ফ্যামিলির সবার জন্য অনেক অনেক কেনাকাটাও করলো। সেই ইফতার আয়োজন আর ঈদের কেনাকাটা সবকিছু এই ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভন। যারা আমার ব্লগ দেখো তারা প্রায় সবাই জানো আমার ছেলে অসুস্থ থাকায় হসপিটালে ছিল, তাই কেনাকাটার কোনো নামও আমি মুখে নিতে পারিনি। তবে বাসায় আসার পর সেদিন আমি 1 ঘন্টা সময় বের করে আড়ং-এ গিয়েছিলাম, তবে সেখানে গিয়ে না আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কেন জানি এবার বাচ্চাদের কাপড়ের কোয়ালিটি নিয়ে আমি একদমই স্যাটিসফাইড হতে পারিনি। তোমরা যারা এবার আড়ং ভিজিট করেছো তোমরা জানিও যে তোমাদের বাসার আশেপাশের আউটলেটগুলোর অবস্থা একই রকম কিনা। মা হওয়ার পর থেকে এখন তো আমি আর সময় নিয়ে শপিং এ যেতে পারি না, তাই আমি এখান থেকেই আমার ছেলের জন্য, আমার এক রিলেটিভের বেবির জন্য, তাছাড়া আমার ভাসুরের মেয়ের জন্য শপিং শেষ করে নিলাম। বাসায় আসার পর আম্মু দেখাচ্ছিল যে সেও কিছু টুকটাক শপিং করেছে তার বোনদের জন্য। আর রোজার প্রথম দিকেই কিন্তু আম্মুর বোনেরা সবাই আম্মুকে ড্রেস সহ অনেক কিছু গিফট করেছে, তাই আম্মু তার বোনদের জন্য মানে আমার আন্টিদের জন্য এই 3 পিস গুলা কিনে নিয়ে এসেছে। 3 পিস গুলা কিন্তু আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড লেগেছে। আমার মায়ের পছন্দ এমনিতেই মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ঈদ আসার আনন্দই কিন্তু এটা, ভাই বোন সবাইকে নিজের সামর্থ্য মতো টুকটাক কেনাকাটা করে দিতে হবে। এদিকে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে কি ইফতার আসলো সেটা দেখানোর আগে বলে নেই, যেহেতু ঈদ প্রায় চলেই এসেছে তাই আমরা মেয়েরা কিন্তু নিজেদের সৌন্দর্য রক্ষার ব্যাপারে আরেকটু সচেতন হতে পারি। আর তাই তো আমি নিজেই বডি আর ফেস টোন একই রকম রাখার জন্য একটা কম্বো নিয়েছি। সেই কম্বের প্রথমেই রয়েছে এই হোয়াইটেনিং বডি ক্রিমটা। এসএসওর হোয়াইটেনিং বডি ক্রিমটার প্যাকেজিং যেমন প্রিমিয়াম, সেই সাথে এটার ফর্মুলাও কিন্তু অনেক বেশি রিচ আর হাইড্রেটিং। আমাদের অনেকেরই হাঁটু, কনুই বা আন্ডার আর্মে কালো দাগ হয়ে থাকে, সেই কালো দাগ দূর করতে, স্কিন টোনটাকে ইভেন করতে এটা ময়শ্চারাইজারের মতো ইউজ করা যাবে। আর একই সাথে ফেসে গ্লো আনতে আমি ব্যবহার করছি এসএসওর হোয়াইটেনিং নাইট ক্রিমটা। ট্রাস্ট মি, ক্রিমটা রেগুলার ইউজ করলে এত রিল্যাক্স ফিল হয়। আর এই নাইট ক্রিমটা কিন্তু আমাদের স্কিনকে রিপেয়ার করবে, দাগছোপ কমাবে, সেই সাথে স্কিনকে ন্যাচারালি ব্রাইট করবে। প্রোডাক্ট দুটোই 100% তুর্কিশ ইম্পোর্টেড। অথেন্টিক আর এফেক্টিভ রেজাল্ট পাওয়ার জন্য তোমরা নিজেরাও কিন্তু গ্লো সিরা পেজ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারো। তোমাদের সুবিধার জন্য ক্যাপশনে আমি পেজ লিংকটা দিয়ে দিব। আচ্ছা, আজকের ইফতার সম্পূর্ণ এসেছিল আমার মেজো বোন নাবিলার শ্বশুর বাড়ি থেকে। নাবিলার শ্বশুর, শাশুড়ি, ওর হাজবেন্ড সবাই যেহেতু চাকরিজীবী, তারা যে সময় বের করে এত কিছু ম্যানেজ করে পাঠিয়েছে, এতেই কিন্তু আমরা অনেক খুশি। আর আন্টি কিন্তু নিজের হাতে সবকিছু রান্না বান্না করে তারপর আম্মুর জন্য পাঠিয়েছে। আমার মা নিজেও যখন নাবিলার শ্বশুর বাড়িতে ইফতারের ডালা পাঠিয়েছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে এই ডালা ট্রেডিশনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নিয়ম না, যার ইচ্ছা হয় সে পাঠায়। সবার আসলে একটাই চেষ্টা থাকে সামর্থ্য অনুযায়ী নতুন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আচ্ছা, এই হালিমটার কথা আমি লাস্ট কয়েকটা ব্লগে বলেছি যে নাবিলার শ্বশুর বাড়িতে পাকিস্তানি এই হালিমটা খেয়ে আমি একেবারে ফিদা হয়ে গিয়েছি। তাই আজকে আমার বোন আর বোন জামাই মিলে এই হালিমটা নিয়ে এসেছিল। ট্রাস্ট মি, এই হালিমের সাথে ঢাকার অন্য কোনো হালিমের টেস্টের তুলনা করাই যাবে না। আচ্ছা, রহমতের এই মাসে 16 রোজা শেষ হয়ে গিয়েছে, আজকে আমরা 17তম রোজা পালন করছি। তবে এর মধ্যে আমি খুব কম টাইমে আসলে শপিং মলে গিয়েছি। তো আমার বোন যেহেতু আজকে বাসায় আছে, মানে নাবিলা যেহেতু বাসায় আছে, ও বলছিল চলো তোমাদের সবাইকে নিয়ে শপিং মল থেকে একটু ঘুরে আসি। আর এদিকে নাবিলার শ্বশুর বাড়ি থেকে যা যা পাঠানো হয়েছে সেগুলো ছোট করে শেয়ার করব। প্রথমে আমাদের ছোট্ট বোন রুষামণির ড্রেসটা দেখিয়ে নেই। ও যেহেতু সবার ছোট তাই আমরা সবাই চেষ্টা করি রুষাকে যতটুকু সম্ভব খুশি করার। আর সবগুলো ড্রেসই কিন্তু কিনেছে নাবিলা আর তার শাশুড়ি মিলে। তারপরে আমার ছেলে আরিশের জন্যও কিন্তু পাঞ্জাবি পায়জামা কেনা হয়েছিল। পাঞ্জাবিটা এত ছোট আর এত কিউট ছিল, দেখতেই ভালো লাগছিল। আমার জন্য, আম্মুর জন্য, নানুর জন্য, তাছাড়া আমাদের ছোট খালামনির জন্য, সবার জন্যই কিন্তু 3 পিস পাঠানো হয়েছিল। আসলে নাবিলার শাশুড়ি মানে আন্টি যে রোজা রেখে সময় বের করে শপিং মলে গিয়ে এত এত কেনাকাটা নিজে করেছে, তার জন্য কিন্তু অবশ্যই নাবিলাকে আর আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। এখন তোমরা অনেকেই বলতে পারো আপু তুমি তো ঈদের সব ড্রেস দেখিয়ে ফেললা। না না, আমি কিন্তু আমার শপিং গুলা তোমাদের সাথে এখনো শেয়ার করিনি, এটা ইনশাল্লাহ পরে করবো বা একেবারে তোমরা ঈদের ব্লগেই দেখতে পারবে। আমার হাজবেন্ডও কিন্তু গিফট পাওয়া থেকে বাদ পড়েনি। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।